এই গল্পটা আমাদের পাশের এক পুরনো জমিদার বাড়ি নিয়ে। বাড়িটা অনেক বছর ধরে খালি পড়ে আছে, আর লোকে বলে সেখানে নাকি মাঝরাতে এক রানীর আত্মা ঘুরে বেড়ায়। একবার কিছু দুঃসাহসী যুবক ঠিক করল যে তারা ওই জমিদার বাড়িতে রাত কাটাবে। তারা ভেবেছিল এসব কেবলি গুজব, ভূতের কোনো অস্তিত্ব নেই। যেমন ভাবা তেমন কাজ। গভীর রাতে তারা সব দরজা জানালা পেরিয়ে ভেতরে ঢুকে পড়ল। বাড়িটা ভেতর থেকে আরও বেশি ভুতুড়ে লাগছিল। ধুলোর আস্তরণ, মাকড়সার জাল, আর স্যাঁতস্যাঁতে গন্ধ। তারা বসার ঘরে বসে গল্প করছিল, হঠাৎ ওপর থেকে কিছু একটা পড়ার শব্দ এল। যেন কেউ ভারী কিছু নিচে ফেলে দিল। সবাই চমকে উঠল। একজন যুবক সাহস করে টর্চলাইট নিয়ে উপরের তলার দিকে গেল। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই সে দেখল করিডোরের শেষে একটা বন্ধ দরজা। দরজাটা সামান্য খোলা ছিল, আর সেখান থেকে একটা ক্ষীণ আলো আসছিল। সে যখন দরজাটা ঠেলে খুলল, তখন দেখল একটা ঘরে একটা পুরনো আলমারি। আর সেই আলমারি থেকে একটা সুন্দর পুরনো শাড়ি বেরিয়ে আসছে, যেন কেউ ওটা পরার চেষ্টা করছে। যুবকটি ভয়ে চিৎকার করে দৌড়ে নিচে নেমে এল। বাকিরাও তাকে দেখে ভয় পেয়ে গেল। তারা আর এক মুহূর্ত সেখানে না থেকে বাড়ি থেকে বেরিয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা শুনল ওই বাড়িতে নাকি রাতের বেলা এক রানীর আত্মা দেখা গেছে। সেই থেকে জমিদার বাড়ির দিকে কেউ আর রাতের বেলায় যায় না। এই গল্পটা কেমন লাগল? আরও শুনতে চাও?